নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন এবং তারই আগে এবার রাজ্য বিজেপিতে শুরু হয়েছে সাংগঠনিক পরিবর্তন নিয়ে একাধিক চর্চা। তবে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে দেখা করলেন বিএল সন্তোষের সঙ্গে এবং বৈঠক করলেন ওনার সঙ্গে এবং সাংগঠনিক বিষয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঙ্গে আলোচনায় ছিলেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বলা যায় যে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন এবং পাশাপাশি সাংগঠনিক পরিবর্তন নিয়ে একাধিক চর্চা হয়েছে বলে খবর রয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ইতিমধ্যে দিল্লিতে বিএল সন্তোষের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠক থেকে কি উঠে আসছে যদি একটু তুলে ধরো। দেখো, এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু 4 দিনের দিল্লি সফরে চলেছেন এবং সেই সফর চলাকালীন আমরা দেখেছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং প্রত্যেকের সাথে কথা বলেছেন, জেপি নাড্ডার সাথে কথা বলেছেন। আজ উনি বিএল সন্তোষের সাথে কথা বলেছেন। তিনি হচ্ছেন বিজেপির সাংগঠনিক বিষয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অর্থাৎ সংগঠনের তিনি বিশেষ দায়িত্বে রয়েছেন। তিনি রাজ্যেও এসেছেন, রাজ্যের রাজনীতি নিয়েও ওনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তাই সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে পুনরায় আলোচনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আজ বিএল সন্তোষের সাথে দেখা করেছেন। দেখো, রাজ্য বিজেপিতে কিন্তু একটা সাংগঠনিক পরিবর্তন হচ্ছে, আর সেই সাংগঠনিক পরিবর্তন নিয়ে মূলত চর্চা। কেন এই কথা বলা হচ্ছে? দেশীয় রাজনীতিতে বিশেষ করে বিজেপির যখন সাংগঠনিক পরিবর্তন হয়, সেটা সভাপতি হোক বা সেটা কোনো রাজ্যের সভাপতি হোক, সমস্তটা বিষয়ে কিন্তু সংগঠনের পাতা নড়ে না বিএল সন্তোষের অনুমতি ছাড়া। তাই বিএল সন্তোষের যেহেতু সংগঠন নিয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, তাই সেক্ষেত্রে বিএল সন্তোষের সাথে তিনি এই গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আমরা প্রত্যেকেই অবগত হয়েছি গতকাল থেকে আজ পর্যন্ত সংগঠনে বিশেষ করে রাজ্যে একটা কিন্তু পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। আর এই পরিবর্তনের মুখে দাঁড়িয়ে এবার রাজ্য বিজেপি কি করবে, কতটা কাজ করবে, কিভাবে এগিয়ে যাবে, সেই বিষয়গুলিকে নিয়ে কিন্তু এবার চিন্তা মূলত আলোচনার জন্যই তিনি কথা বলেছেন। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে সৌজন্যমূলক সাক্ষাৎকার, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এটাকে কোনোভাবেই সৌজন্যমূলক সাক্ষাৎকার বলছেন না। কারণ হচ্ছে যে ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাতে রাজনীতিটা কিন্তু অনেকটাই বড়। তাই এই সাংগঠনিক দিক দিয়ে যদি কোনোভাবে পরিবর্তন হয় রাজ্যে নির্বাচনের প্রাক মুহূর্তে, তবে কি করবে বিজেপি, কিভাবে সেটাকে নিয়ে আগামী দিনে এগিয়ে যাবে বা বর্তমানে কি পদক্ষেপ হবে, একাধিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্যই কিন্তু আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সোজা ছুটে গেছেন সাংগঠনিক বিষয় আলোচনার জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে, এবং সেখানে মূলত সংগঠন নিয়ে আলোচনা হয়েছে বলেই আমরা খবর পাচ্ছি। বিশেষ করে রাজ্য বিজেপিতে যে সাংগঠনিক পরিবর্তনের চর্চা চলছে, সেই পরিবর্তনের চর্চা নিয়ে একান্তে এই বৈঠক, একান্তে এই আলোচনা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে আড্ডায় তারা মিলিত হয়েছে এবং সেখানে বিস্তর আলোচনা হয়েছে। আমরা 2023-এর বিধানসভা নির্বাচনেও দেখেছিলাম বিএল সন্তোষ তিনি রাজ্যে এসেছিলেন প্রভারী হিসেবে। যেহেতু তিনি একটি দলের বড় দায়িত্বে রয়েছেন, তাই উনি রাজ্যে এসে সাংগঠনিক দিক দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকও করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সাথে, মন্ত্রীদের সাথে। যথেষ্ট ওনার অভিজ্ঞতা রয়েছে ত্রিপুরা রাজনীতি নিয়ে। এই মুহূর্তে যেহেতু পঞ্চায়েত নির্বাচনের আগে একটা সাংগঠনিক বদল নিয়ে চর্চা চলছে, তাই এই চর্চা নিয়েই এবার সরাসরি সংগঠনের যিনি মেইন হেড, অর্থাৎ বলা হয় যে বিজেপির সংগঠনের সমস্ত সিদ্ধান্ত একেবারে সভাপতি থেকে শুরু করে সহসভাপতির সিদ্ধান্তে যে শেষ মুহূর্তে শিল মুহূর্তে ওনার সাথে বৈঠকটা করা খুবই গুরুত্বপূর্ণ। তাই ওনার সাথে বৈঠক করে কিন্তু আমরা জানতে পারছি সবাই। ঠিক তাই অঙ্কিতা, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। এবং বলা ভালো যে পঞ্চায়েত নির্বাচনের আগে এবার দিল্লি সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং একই সঙ্গে আজ দিল্লি সফরে বৈঠক করলেন বিএল সন্তোষের সঙ্গে। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আজ কথা বললেন তার এই সৌজন্যমূলক সাক্ষাৎকারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।